আসসালামু আলাইকুম। পাইথনের ৪ নাম্বার ক্লাস থেকে শুরু করে আমরা ২০ পর্যন্ত কমপ্লিট করব আর কিছু জিনিস মুখস্থ করাবো আপনাদের। সেটা হলো ম্যাথ মডিউল ফাংশন। পাইথনে ম্যাথ মডিউল ফাংশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো কেয়ারফুল অ্যান্ড আমিও মানে আমার সাথে সাথে আপনি মুখস্থ করে ফেলবেন। আমি যদি মুখস্থ করতে পারি তাহলে আপনি পারবেন না কেন? ফাংশনটি ইম্পর্টেন্ট। ফাংশনের নামগুলি মনে রাখা আর কি। ঠিক আছে? ৪ নাম্বার ক্লাসে প্রথম যে জিনিসটা লিখতে হবে ম্যাথ মডিউল লিখতে গেলে ইম্পোর্ট ম্যাথ, এটা মুখস্থ করা লাগবে না, এটা জানেন। এক্স এর মান 15.9, এটাও মুখস্থ করার দরকার নাই। মুখস্থ করার বিষয় হচ্ছে ম্যাথ ডট সিল ফাংশন, সিইআইএল, সিল ফাংশনটা মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, মুখস্থ লাগবে না। সিল ফাংশন, তাহলে ১ নম্বরে আমরা কি শিখলাম? সিল ফাংশন। প্রশ্ন হচ্ছে এটা কি জিনিস, ঠিক আছে? এটা জিনিসটা কি, কেমনে কাজ করে একটু বুঝায় বলতেছি, দেখেন আপনার মনে থাকবে। ওকে, সিল ফাংশন বলতেছে যে বাবা তুমি যখন কোন সংখ্যা এর দশমিক দাও, ঠিক আছে, দশমিকের পরে যে কোনো সংখ্যা থাকুক ১ থেকে 9 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 যাই থাকুক না কেন, আমাকে শুধু অনলি অনলি ওয়ান चाहिए, অর্থাৎ मेरे को एक चाहिए, অর্থাৎ 15.1 ও যদি হয় 16, 15.9 ও যদি হয় 16, অর্থাৎ দশমিকের পরে যাই থাকুক না কেন আমার কিছু যায় আসে না, আমাকে শুধু এক দিয়ে দিবা। 100 100, অর্থাৎ 100 তে 100 100 দিবা। ঠিক আছে? দেখেন আমি রান করছি, দেখেন রান করার সাথে সাথে এখানে 16 চলে এসে, আমি ক্লিয়ার স্ক্রিন করি, CLS ক্লিয়ার স্ক্রিন। দেখেন আমি সবগুলো ফাংশন এখন বানাইছি আপনাদের জন্য, মনে রাখার জন্য এইগুলোই লাগবে, এর চেয়ে বেশি কিছু আর শেখার দরকার নাই। তাহলে সিল ফাংশন এক্স আমি যখন রান করব তার মান কত আসছে? 16। আবার এইখানে যদি আমি 1 ও লিখি, দেখেন এখানে আসছে কত? 16। মানে কি x is equal to 15.1 আর x is equal to 15.9, অনেক ডিফারেন্স। আপনি 1 কোটি টাকা হিসাব করেন, হ্যাঁ, 1 কোটি টাকা হিসাব করেন, 1 পয়সা 9 পয়সা, এই পয়সারে যদি 1 কোটি বানান, দেখেন বিশাল বড় একটা অ্যামাউন্ট আসে, তাই না? কিন্তু পাইথন বলতেছে আমার দরকার নাই, এটা আমি ওই জায়গায় ইউজ করব যেখানে আমার প্রয়োজন, আমি টাকার ওইখানে যাব না। এটা আমার দশমিকের পরে যাই থাকুক না কেন আমি এক বাড়ায় দিব। এটা হলো সিল ফাংশনের ধর্ম, মনে থাকে যেন। কি শিখলাম ৪ নাম্বার ক্লাসে? সিল ফাংশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2 মনে থাকে যেন। নাম্বার 2 তে 2 বলতে ক্লাস নাম্বার 5, ক্লাস নাম্বার 5 এ আমরা যে ফাংশনটা শিখব তার নাম হলো ফেবস, FABS, ফ্লট অ্যাবসোলুট ভ্যালু। ফ্লট অ্যাবসোলুট ভ্যালু আমরা জানি অ্যাবসোলুট অর্থ পজিটিভ, আপনারা যারা ম্যাথ মোটামুটি ধারণা আছে তারা জানেন অ্যাবসোলুট মানে পজিটিভ, মানে নো মাইনাস, সব পজিটিভ। এক্স এর মান যদি আমি -20 লিখি, রান করার সাথে সাথে সে বলবে ফ্লট ভ্যালু 20। আবার যদি বলে নো, এখানে রান করলো ফ্লট ভ্যালু 20। অর্থাৎ ফেবস বলতেছে বাবা আমার দশমিকের পরে বা আগে যেখানেই থাকুক না কোনো নেগেটিভ ভ্যালু আমি পছন্দ করি না। I don't like any negative. ফেবস বলতেছে I don't like any minus. সুতরাং সে কি করে? সব প্লাস দিয়ে দেয়। অর্থাৎ আপনি এখানে যদি -1000 দেন, রান করে দেখেন বলতেছে 1000 প্লাস। মানে কি আপনি একজনের কাছে 1000 টাকা পাইবেন, সে বলে নো, তোমার বরাবর সমান। অথবা আপনার কাছে একজন 1000 টাকা পাইবে, আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঠিক আছে? ফ্যাবসের কাছে যান, সে বিচার করে দিব যে তুমি টেনশন করো না, তোমার কাছে কেউ কোনো টাকা পাবে না। সে একজন বিচারক, ফ্যাবস, সে বলে দিচ্ছে যে তোমার কাছে একজনে 1 কোটি টাকা পাবে, ঠিক আছে?
তো তুমি গেলা গিয়া ফ্যাপসের কাছে বিচার দিলা, বাবা আমার তো টাকা নাই, আমি 1 কোটি টাকা কিভাবে দিব, আমি তো ঋণগ্রস্ত হয়ে গেছি, আমি ব্যাংক থেকে ঋণ নিচ্ছি, তো আমি 1 কোটি টাকা পাবে, ব্যাংকে পাবে। সে ফ্যাপস বলবো ঠিক আছে আমি বিচার করে দিছি, আসো। বিচারে গিয়া ব্যাংকের ম্যানেজারকে বলল, আমি ফ্যাপস, আমি বলতেছি এই লোকে কোনো টাকা দিবে না, কারণ আমি ফ্যাপস, আমি বলতেছি, অর্থাৎ মাইনাস প্লাস হয়ে যাবে। দেখেন এখানে মাইনাস আছে না, আমি রান করছি, প্লাস হয়ে গেছে। তাহলে আমরা দুইটা শিখলাম, একটা হলো সিল ফাংশন ম্যাথ থেকে, আরেকটা শিখলাম ফ্যাপস, FABS ফ্যাপস ফাংশন। এই দুইটা মনে থাকে যেন, আমার কিন্তু মনে থাকতেছে, আমি বলবো না দেখে একবারে সিরিয়াল পর যেটা যেটা শিখাইতেছি প্রথম থেকে বলে যাব, আপনাকে বলতে হবে কি শিখছি। এটা অ্যাকচুয়ালি ভিডিওটা যাদের মনে থাকে না, রোগ আছে তাদের জন্য। ওকে, ধরেন আমি এক প্রথম শিখছি কি সিল, CEIL সিল ফাংশন। সিল ফাংশনে কি করে, এক ইনক্রিজ করে কার সাথে, যখন দশমিকের পরে কোনো সংখ্যা থাকে, দশমিকের আগে যে সংখ্যাটা অ্যাবসলিউট ভ্যালু যেটা সেটাকে এক বাড়ায় দেয়, বাস আর কোনো কাজ নাই তার। বাট ফ্যাপস এর কি কাজ, ফ্যাপ বলতেছে আই ডোন্ট লাইক এনি নেগেটিভ, আমার কোনো নেগেটিভের দরকার নাই, আমি কারো কাছে ঋণগ্রস্ত হতে চাই না, আমি সবসময় পজিটিভ থাকতে চাই, দ্যাটস ইট। ক্লাস নাম্বার 6, ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল বলতেছে আমি তোমার জন্য অনেক কাজ সহজ করে দিব। দেখেন আমরা যদি ফর লুপ চালাই, ঠিক আছে, ফর লুপ চালাই, সাপোজ ধরেন এখানে আমি লিখলাম 5, 5 এর ফ্যাক্টোরিয়াল ভ্যালু কি, ঠিক আছে, তাহলে আমরা, আমি দেখাচ্ছি আপনাকে, বুঝাই দিচ্ছি ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা কিভাবে বের করতে হয়। ধরেন 5 এর ফ্যাক্টোরিয়াল 1 into 2 into 3 into 4 into 5 ইকুয়াল কত, 2 একে 2, 3 দুগুণে 6, 4 6 24, 24 রে 5 দিয়া গুণ করলে 120। ওকে, দিস ইজ কল ফ্যাক্টোরিয়াল। এই ঘটনাটা আমরা যখন ফর লুপ ইউজ করব তখন কি করবে, ইনটুতে গিয়া 1 1 1 করে ইনক্রিজ করার সাথে সাথে একটা ম্যানুয়ালি করতে পারি আমরা, কিন্তু আমরা ম্যানুয়ালি করার সময় কোথায়, আমি তো প্রোগ্রামার, আমাদের তো সংক্ষেপে লিখতে হবে, অনেক বড় কাজ, সেই জন্য ফ্যাক্টোরিয়াল ফাংশন ইউজ করতে হবে। দেখেন আমি দেখাচ্ছি কিভাবে, এখানে রান করেন, রান করার সাথে সাথে দেখেন 5 আছে না, ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা দিয়ে দিছে 120, ঠিক আছে, এই যে 120, আমি যদি এখানে লিখি 6, দেখেন সে ফ্যাক্টোরিয়াল ভ্যালু দিয়ে দিবে 720। আমি যদি এখানে ফ্যাক্টোরিয়াল ভ্যালু দেই 7, সে বলবে নো তোমার ভ্যালু হচ্ছে 5040। আমি যদি এখানে 8 দেই, দেখেন এক করে বাড়াচ্ছি, ফ্যাক্টোরিয়াল ভ্যালু 1000 চলে যাচ্ছে। আমি যদি এখানে 9 দেই আরো বেড়ে যাবে, ঠিক আছে, একটু আগেই তো দেখাইলাম। এখন 9 এইটা কখন হবে, 1 into 2 into 3 into 4 into 5 into 6 into 7 into 8 into 9, এখন সবটি গুণ করে দেখেন এই রেজাল্টটা আসবে। এত বড় গুণ করার তো আমার সময় নাই, ফ্যাক্টোরিয়াল বাবা আছে না, সে বইলা দিবে, যাও। ওকে, আমরা কিন্তু ক্লাস নাম্বার 4 5 6 কমপ্লিট করে ফেলেছি। আমার কোশ্চেন, এই তিনটা ক্লাসে কি শিখলাম, ঠিক আছে, এক নম্বরে শিখছি সিল ফাংশন। সিল ফাংশনের কি কাজ, সিল ফাংশনের কাজ হচ্ছে দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে অ্যাবসলিউট ভ্যালুতে 1 যোগ হয়ে যায়, দশমিকের দরকার নাই, গেল একটা। 2 নম্বরে কি শিখছি, ফ্যাপস, ফ্লট অ্যাবসলিউট ভ্যালু, ফ্লট অ্যাবসলিউট কি সেটা, সেটা হচ্ছে ফ্লট অ্যাবসলিউট বলছে বাবা আই ডোন্ট লাইক এনি নেগেটিভ, তার শুধু অ্যাবসলিউট চাই, পজিটিভ চাই, অর্থাৎ সেটা যদি মাইনাসের সংখ্যা থাকে ফ্যাপস ইউজ করলে সেটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে, গেল। 3 নম্বরে আমরা শিখলাম ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল ভ্যালু কি,
যে যে কোনো বড় সংখ্যা, অনেক বড় সংখ্যাকে কম্পিউটারে নিমিষে ফ্যাক্টরিয়াল ভ্যালু বের করে দিতে পারে। আমরা ফ্যাক্টরিয়াল মডিউল ফাংশন ইউজ করতে পারি। গেল 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার ক্লাস কমপ্লিট, ঠিক আছে, এবং মুখস্থ হয়ে গেছে তিনটা। ওকে, তারপরে হচ্ছে গিয়া 7 নাম্বার ক্লাস। 7 নাম্বার ক্লাস হলো ফ্লোর। ফ্লোর কি? ফ্লোর ঢালাই দিয়েছে, এই যে দেন না সিমেন্টের ঢালাই দিয়ে এরকম সমান। ফ্লোর মানে কি? ফ্লোর বাবা বলতেছে আই ডোন্ট লাইক এনি ফুল স্টপ ভ্যালু, অর্থাৎ ফুল স্টপের পরে যা থাকে সে কাউন্ট করে না। মানে কি? সে ফ্লোর, সে এভরিথিং ইকুয়াল। এখানে কোনো যোগেরও দরকার নাই, বিয়োগেরও দরকার নাই। দশমিকের পরে যা থাকবে প্রশ্ন আসবে স্বভাবত, তাহলে এইগুলি কেমন ফাংশন? তাহলে দশমিকের পরে সংখ্যা কেন বানাইলো সায়েন্টিস্টরা? তাহলে ফ্লোর দিলে তাহলে যদি কোনো সংখ্যা থাকে, এখন প্রশ্ন হলো প্রথম কথা, সব ফাংশন সব কাজে ইউজ করা যাবে না। যেইখানে দশমিকের কোনো দরকার নাই, সেইখানেই ফাংশন ইউজ করা হবে। বলতে পারো কোথায় দশমিকের দরকার নাই? সব জায়গায় দরকার আছে। আচ্ছা, আপনারা যদি প্রশ্ন করি আমরা কি সেকেন্ড কি যেমন 50 খুব কমই লিখি, তাই না? 50.5 সেকেন্ড এরকম লিখি না? ওইসব ক্ষেত্রে, কোনো গেমের ক্ষেত্রে দশমিকের দরকার নাই। একটা পূর্ণাঙ্গ সংখ্যা নাম্বার গেস, দশমিকের দরকার নাই। ঠিক আছে, যখন আপনি গেম বানাবেন তখন ফ্লোর বেশি ইউজ করা হয়। ঠিক আছে, ওকে। এখন আমি এটাকে রান করছি, দেখেন রান করার পরে কি হচ্ছে 11। কেন 11? কারণ এখানে এখানে যদি আমি 9 দেই তারপরও 11। ঠিক আছে, দশমিকের পরে কোনো সংখ্যা থাকলে সেটা কাউন্ট করে না কে? ফ্লোর। ওকে, ক্লাস নাম্বার 7 আমরা কিন্তু 4 5 6 7 চারটা ক্লাস করে ফেলছি, চারটা ফাংশন মুখস্থ করে ফেলছি। কি কি ফাংশন? এক নাম্বার হচ্ছে সিল, সিলে কি করে? এক যোগ করে। ওকে, তারপরে ফ্যাপস, ফ্যাপসে কি করে? ফ্যাপস বলে আই ডোন্ট লাইক এনি নেগেটিভ, সে নেগেটিভ পছন্দ করে না, সে শুধু পজিটিভ। তারপরে কি শিখছিলাম? ফ্যাক্টরিয়াল ভ্যালু। ফ্যাক্টরিয়াল ভ্যালু কি বলে? ফ্যাক্টরিয়াল ফাংশন দিয়ে কি করি? অনেক বড় হিসাব করতে পারি আমরা। যে কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল আমরা নিমিষে বের করতে পারি। গুণ করতে 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 জান শেষ, কিন্তু না, ফ্যাক্টরিয়াল লিখে ফাংশন দিব, ম্যাথ ডট ফ্যাক্টরিয়াল অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, 7 নাম্বার ক্লাস ডান। 8 নাম্বার ক্লাস, 8 নাম্বার ক্লাসে ইম্পোর্ট ম্যাথ। আমি একটা লিস্ট নিচ্ছি, এই যে লিস্টের ভিতরে আপনি যত বড় সংখ্যায় লেখেন, আমার ফাংশনের নাম হলো এফ সাম। আমরা এক্সেল এ সাম ফাংশন করছি না, সেটাই। এটা সোজা একবারে এল মানে লিস্ট নিছি এত, এই সবগুলো যোগ করে নিমিষে সে দিয়ে দিবে। ঠিক আছে, দেখেন এটা যোগ করে এখানে দিয়ে দিছে। তাহলে 8 নাম্বার ক্লাসে এসে আমরা 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার আমরা কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ফর্মুলা শিখে গেছি। কি কি? সেল ফাংশন, ফ্লোর ফাংশন, ফ্যাপস ফাংশন, ফ্যাক্টরিয়াল ফাংশন, এফসাম ফাংশন। ঠিক আছে, ওকে। তারপরে আসি আমরা ক্লাস নাম্বার 9। 9 এ হচ্ছে এসকিউআরটি। আমরা এটা সিএলএস করি, ক্লিয়ার স্ক্রিন করে নেই। ওকে, এসকিউআরটি কি? এসকিউআরটি হচ্ছে স্কয়ার রুট। প্রশ্ন হচ্ছে স্কয়ার রুট কি রে বাবা? এটা তো চিনি না, এটা কেমন জিনিস দেখাইতেছি। আমি এখানে গেলাম, একটু দেখাইতেছি, একেবারে সবার ইজি হয়ে যাবে, ভেরি ইজি। এখানে গেলাম, এটার সিম্বলটা হচ্ছে এরকম, আশা করি দেখছেন সবাই, এরকম একটা চিহ্ন আছে। আমি যদি এখানে 16 লিখি, এটার মান আসবে 4। স্কয়ার রুট, এটার উপরে স্কয়ার দিলে 16 হয়। এই কাজটা সে করে দিবে। ঠিক আছে, 1000, এই যে 1000 স্কয়ার রুট কত দেখাইতেছি আমি। জাস্ট 1 মিনিট, কে ডাকতেছে বাবা। ওকে, তারপরে আমরা কোথায় গেছি? স্কয়ার রুট। ঠিক আছে, স্কয়ার রুটে
আমরা এভাবে করতে পারি। ধরেন আমি এখানে যদি লিখি, দেখেন আমি 16 লিখছি 1 6 এর স্কয়ার রুট কত? আমি যখন এখানে দিব 4 দেখাইলামই তো 16 এর এটা। আমি যদি এখানে লিখি 2 2 না 4 স্কয়ার রুট কত হবে? 2 হবে, অফকোর্স 2 হবে, তাই না? আপনি যে কোনো 100 লেখেন, এটারও স্কয়ার রুট হবে কত? 10। আবার ধরেন আরেক শূন্য বাড়ান, এখন দশমিকে চলে আসবে এটার স্কয়ার রুট। দেখেন এই যে, ওকে। তো আমরা ক্লাস নাম্বার 9 এসে কি কি শিখলাম? 4 5 6 7 8 9 ছয়টা ফাংশন শিখে ফেলছি। ছয়টা ফাংশনের নাম চোখ বন্ধ করে কে কে বলতে পারবেন? একটু ভাবেন আপনার মনে আছে কিনা, তাহলে মনে করবেন যে ইউ আর দি বেস্ট। ওকে, আমি বলে দিচ্ছি, আমি কিছু দেখতেছি না, এত সময় যা পড়াইলাম। আমি প্রথম দেখেন, ফার্স্ট হলো সিল ফাংশন। সিল ফাংশনে কি করে? এক যোগ করে। সেকেন্ড হলো ফ্যাবস। ফ্যাবসে কি করে? নো, আই ডোন্ট লাইক নেগেটিভ। ওকে, তারপরেরটা হচ্ছে ফ্লোর ফাংশন, না ফ্যাক্টোরিয়াল গেছে মনে হয়, হ্যাঁ ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল দিয়ে অনেক কিছু করা যায়। তারপরে হচ্ছে ফ্লোর ফাংশন, কয়টা? চারটা তো বলেই ফেলাইলাম। 5 নাম্বারে কি? 5 নাম্বার হলো না, আমি তো ভুলে গেছি কি কি। ওকে, মনে আছে, নো টেনশন। সিল ফাংশন, ফ্লোর ফ্যাবস ফাংশন, ফ্লোর ফাংশন, স্কয়ার রুট ফাংশন, তারপরে স্কয়ার রুট ফাংশন গেল, তারপরে লিস্ট, ওই যে এফসাম, কটা হইলো? 6টা, 5টা হয়ে গেল, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে স্কয়ার রুট 6টা হইলো, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি কটা? 7টা। 4 5 6 1 2 3 4 5 6টি, তো এই যে আমি তো 6টি বলছি। হুম 6টা বলি নাই। সিল একটা, ফ্যাবস একটা, ফ্লোর একটা, আরেকটা কি? তারপরে ওই যে ফ্লোর একটা, 4টে দিল। এপসাম একটা, ঠিক আছে, ওই যে লিস্টের মধ্যে। আরেকটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল একটা, আরেকটা হচ্ছে স্কয়ার রুট একটা। ওকে, 10 নাম্বার ইম্পোর্ট ম্যাথ মিন ম্যাক্স। এক্সেলে করছি আমরা, এক্সেল এটা করছি। সবচেয়ে ছোট সংখ্যাটা বের করে নিয়ে আসবে, সবচেয়ে বড় সংখ্যাটা বের করে নিয়ে আসবে, এটা সবাই জানে, মিন ম্যাক্স। ওকে, রান করলে সবচেয়ে ছোট, দেখো এই যে এখানে গেলাম, দেখো সবচেয়ে ছোট হলো 5, সবচেয়ে বড় হলো এটা। ম্যাক্স মানে বড়, মিন মানে ছোট। 11 ম্যাথ, POW পাওয়ার। পাওয়ার মানে কি? হ্যাঁ, 4 এর পাওয়ার 2, 4 এর 4 টু দি পাওয়ার 2 কত হবে? 4 দুগুণে 8। ভেরি গুড, গুড স্টুডেন্ট। দেখো আইতেছি, এখানে হবেটা কি? এই যে এখানে গেলাম, এখানে গেলাম, 4 কয়বার? 2 বার, ইনটু 2, এরকম জীবনও না। 4 স্কয়ার, ইট মিনস, এটার মানে হচ্ছে 4 ইনটু 4, 4 ইনটু 4 ইকুয়াল টু 16। ওকে, এইভাবে করতে হবে। তাহলে এখন এখানে যদি এরকম হতো 4, তাহলে কত হতো? 4 4 16 হতো। যারা ভাবছেন 16 হবে না, তাদেরটা রং। এখানে হবে 256 মেবি। কেন হবে 256? 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, 4 বার। তাহলে প্রথম দুইটা চলে যাবে, 4 4 16। তারপরে 4 দিয়ে আবার 16 কে 4 16 64, 64 কে যদি আবার 4 দিয়ে গুণ করেন, তাহলে কল্পনা করেন আকাশে 64 আছে, নিচে আছে 4। 4 4 16 6, 4 24 আর একে 25, 25 এর পরে 6 দিলে কত হয়? 256। ভিতরে, মাথার ভিতরে ক্যালকুলেটর ঢুকায় নেন। কিসের? এখনকার পোলাপানে ক্যালকুলেটর ছাড়া চলতেই পারে না, মানে ক্যালকুলেটর ছাড়া কিছু বুঝেই না, ও ম্যাথই করতে পারে না। হঠাৎ করে যদি এই যে আপনার ক্যালকুলেটর আপনার এক্সামে বন্ধ করে দেয়, তাহলে কি করবেন? ইউজ ইউর ব্রেন। ওকে, এভাবে সব সময় ক্যালকুলেটর, ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, ও সরি, আপনার জন্য ক্যালকুলেটর ওকে, ঠিক আছে, আপনি ইউজ করেন, নো ইস্যুস। কিন্তু আমরা যখন ইউজ করতাম, তখন আমরা যখন পড়াশোনা করছি, ক্যালকুলেটর ছিল না, আমাদের এগুলো ম্যানুয়ালি মাথায় রাইখা করতে হইতো, তো এই জন্য হায়ার মেথে, ঠিক আছে। এই যে আমি যখন রানিতে হায়ার মেথ করি, আমার মোস্ট ফেভারিট সাবজেক্ট ছিল হায়ার মেথ, ঠিক আছে। মানে
হায়ার ম্যাথ ক্লাস 9 যখন থেকে নিছি তখন মানে 100 তো আর দেয় না, 99 এর নিচে সবার আগে আমি ত্রিকোণমিতি চ্যাপ্টারটা ভালো লাগতো। তারপর তো হায়ার ম্যাথের যা কিছু আছে আপনারা জানেন। অনেক মজার একটা সাবজেক্ট। যারা ম্যাথকে ভালোবাসেন, হায়ার ম্যাথকে কখনো বলবেন না। ঠিক আছে? ওকে। এখন ফ্রেন্ড এক্স, এখানে যদি আমরা পাওয়ার লিখি, এখানে এটা কি চলে আসবে দেখেন। আমরা যখন রান করব, এই দেখেন এখানে 256 আসছে। ওকে, গেল এটা। তারপরে আসলো 12 নাম্বার ক্লাস। 12 নাম্বার ক্লাসে কি পাই? পায়ের ভ্যালু কত ম্যাথে বলে দিবে। আমরা জানি পায়ের ভ্যালু কত, সবাই জানে। তারপরেও যদি মনে না থাকে এইভাবে ম্যাথ দিয়ে রান করলে বলে দিবে 3.141592653। এত কিছু বলার দরকার নাই, 3.141 বললেই হবে, বা 3.14 এটুক বললেই হবে। ঠিক আছে? আচ্ছা, এই পাইটাই যখন আমি ওই ফাংশনে ইউজ করব, কোন ফাংশনে? কোন ফাংশনে? যখন আমি ফ্লোরে ইউজ করব তখন কিন্তু 3 আসবে। ঠিক আছে? আবার যখন আমি সেল ফাংশন ইউজ করব তখন কিন্তু 4 আসবে। ঠিক আছে? সবচেয়ে বড় কথা হলো পাই হচ্ছে কনস্ট্যান্ট। এই যে কনস্ট্যান্ট আছে না, এইটা কখনোই ফ্লোর এবং সেল ফাংশন ইউজ করা হবে না। ঠিক আছে? গেল এটা। তারপরে 13 ম্যাথে ডিগ্রিজ, রেডিয়ান্স, রেডিয়ান্স এন্ড ডিগ্রি, এই দুইটাকে কিভাবে রেডিয়ান্সকে ডিগ্রিতে, ডিগ্রিতে কনভার্ট। এখন x ইজ ইকুয়াল টু ধরেন 60 ডিগ্রি, 60 ডিগ্রি আমি এটা ডিগ্রি ধরে নিলাম। এটাকে প্রথমে ডিগ্রিতে করে পরে রেডিয়ান্সে করতে হবে। এটাকে ডিগ্রি বানাইতে গেলে ডিগ্রি, এখানে যখন x এর মান 60 দিছি না, দেখেন কত আসে। এটার মান হচ্ছে, প্রথমটা হচ্ছে গিয়ে ডিগ্রি, এটা হচ্ছে ডিগ্রি তার মান, এটা হচ্ছে কম্পিউটার ভ্যালু হচ্ছে 1 পয়েন্ট রেডিয়ান। রেডিয়ান, রেডিয়াস না, রেডিয়ান। HTML এর রেডিয়াস কই না, বর্ডার রেডিয়াস, ওইটা না, কিন্তু ওইটা আরেক জিনিস। রেডিয়ান্স। ওকে, ঠিক আছে গুল, কিন্তু রেডিয়ান্স হবে গুলের ভিতরের যে ব্যাসার্ধটা। একই জিনিসের মান দুই রকম, এটা হচ্ছে ডিগ্রিতে, এটাকে কনভার্ট করে আমরা এটাতে করতে পারি। ঠিক আছে, ভেরি গুড। ওকে, ম্যাথ ডট পাই, এখানে একটা প্রশ্ন হচ্ছে, এটা আমরা জানি ম্যাথ ডট আই 3.141, বাট হোয়াট ইজ দিস math.e? এইটা গিয়ে আপনারা পাবেন অনেক জায়গায়, কিন্তু কনফিউশন যদি না বুঝেন তাহলে সবচেয়ে কঠিন মনে হবে। এটা ওই পাইয়ের মতন একটা মান, আপনাদের শুধু মনে রাখতে হবে এটার মান হচ্ছে 2.7। ঠিক আছে, ইউরিয়াল এটাকে বলা হয়। তো ম্যাথ আমি যখন রান করব, দেখেন রান করার পরে 2.71, আর এটা হচ্ছে এটা। ঠিক আছে, কম্পিউটারে ক্যালকুলেটর বানানোর কাজে লাগে, এর মান লাগে, অনেক গেমে লাগে, তারপরে অনেক বড় বড় ক্যালকুলেশন প্রোগ্রাম বানাইতে এটা লাগে, ইউরেল লাগে। ঠিক আছে, ইউরিয়াল। ওকে, ই পাই শিখছেন, জানেন, কিন্তু এটা তো জানেন নাই, হয়তো অনেকে জানেন না, কিন্তু এটা ম্যাথে আছে। আপনি ফিজিক্স যারা পড়েন তারা এটা পাবেন। ঠিক আছে, আপনার কাজ কি? পাইথন, এজ এ পাইথন প্রোগ্রাম শুধু মানটাকে মনে রাখা 2.71, দ্যাটস ইট। ওকে, 15 নম্বর ক্লাস ম্যাথ, x is equal to 60 ম্যাথ ডট সাইন। এখন আসলো এই যে দেখেন, এখানে একটা চার্ট আছে, আমি চার্টটা ক্লাসে বুঝাবো, আরো অনেক কিছু আছে বুঝিয়ে দিব ক্লাসে। এখানে যারা সায়েন্স পড়েন না বা এই আইডিয়া নাই, হ্যাঁ, টেনশনের কোনো কারণ নাই, সিম্পল কয়েকটা জিনিস মেথড খালি মনে রাখতে হবে। সাইন, কজ, ট্যান, ঠিক আছে, কোসেক, আরো এরকম কিছু আছে, ট্যান থিটা, সাইন থিটা, কট থিটা, অনেকগুলো আছে। হ্যাঁ, তো এইখানে সিম্পল খালি জাস্ট একটা মান বসায় দিবেন, আপনাকে এটাকে নিয়ে গবেষণা করার দরকার নাই। হ্যাঁ, আপনি শুধু জানেন ম্যাথে সাইন, কস, ট্যান এগুলি আছে, আর এটার একটা মান আছে। এগুলি ত্রিকোণমিতিতে, হ্যাঁ, বিভিন্ন অ্যাঙ্গেল, 360 ডিগ্রি আছে না, ওটাকে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে ওই মাপগুলি নিয়ে ব্যাপার স্যাপার এখানে। ঠিক আছে, যারা পাইথন শিখতেছেন তারা অনেক স্টুডেন্ট নাই সায়েন্সের, দেয়ার ইজ নো ওরি, ডোন্ট ওরি, কোনো সমস্যা নাই। ছোটখাটো ম্যাথ এটা শিখতে হয় জীবনের প্রয়োজনে। ঠিক আছে, যেমন কিছু কিছু লাইফে কিছু কিছু কাজ আছে যেগুলি কমন, যেমন আপনাকে রাতে ঘুমাতে হয়, সকালে ঘুম থেকে উঠতে হয়,
হুম, ঠিক আছে? সকালে ঘুম থেকে উঠে আপনাকে ব্রেকফাস্ট করতেই হবে। হ্যাঁ? তারপরে দুপুরে খাবার খেতে হবে, রাতে খাবার খেতে হবে, ডিউটিতে যেতে হবে, স্টুডেন্ট হলে স্কুলে যেতে হবে। এই যে নরমাল যে জীবন, এই জীবনের পথে চলতে গেলে কিছু জিনিস শিখতে হয়। তেমনি আপনি পাইথন শিখলে এটাকে নিয়ে যে এমন না যে বলে আপনি সায়েন্স পড়েন নাই, আপনি পাইথনে এত ম্যাথ কেমনে? না, এরকম কিছু না। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এটা কোনো মেজর কিছু না। আধা ঘন্টা লাগবে 30 মিনিটে। হ্যাঁ, আপনি সাইন থিটা কস থিটা বুঝা মানে কোণের মাপগুলো কোনটা কয়েকটা জিনিস খালি মনে রাখার ব্যাপার, মুখস্থ করা। হ্যাঁ, মুখস্থ আপনাদের আমি আবার বলতেছি, কোন স্টুডেন্টের কোনো পড়া কোনো ধরনের কিছু যদি মনে না থাকে আমার কাছে নিয়ে আসবেন। ঠিক আছে? 10 থেকে 15 মিনিটের ভিতরে একেবারে মুখস্থ করাই দিব, আর ওটা বলবেনই না। ঠিক আছে? ওকে, এখন আমরা তো সাইন থিটা কস থিটা এটা বুঝলাম। এটা নিয়ে আর বেশি কিছু বলবো না, এই কারণে কারণ অনেক নরমাল স্টুডেন্ট আছে যারা সায়েন্সের না, তারা হয়তো এটা নিয়ে মাথায় অন্যরকম হয়ে যাবে। টেনশনের কোনো কারণ নাই। সাইন থিটা কস থিটা টেন থিটা মনে রাখলেই হবে। ওকে, ওকে প্রিন্ট। এখানে একটা জিনিস আছে দেখেন, ইফ স্টেটমেন্ট আমরা চলে যাচ্ছি। ইফ স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্ট মানে কি? এজ দিবেন, ইউজার ইনপুট দিবেন, সবাই পারে। বয়স দিলেন এত, 100 বছরের বেশি হইলেও কইব তুমি অনেক বয়স হয়ে গেছে তোমার, তুমি সাইন আপ করতে পারবা না বাবা, তুমি ফেসবুকে সাইন আপ করতে পারবা না, কারণ তোমার বয়স 100 বেশি, তুমি ফেসবুক ইউজ করে কি করবা? বাট যদি তোমার বয়স 18 সমান বা তার চেয়ে বেশি হয়, ইউ আর এলিজিবল ফর সাইন আপ। ইউ আর নাও সাইন আপ, কারণ তোমার বয়স 18 হয়ে গেছে। তুমি এখন বয়স 18 হয়ে গেছে, উপযুক্ত। কিন্তু 18 নিচে হলে নো, তুমি ফেসবুক ইউজ করতে পারবে না, বন্ধ। ঠিক আছে? লাইভ এইজ, তোমার বয়স যদি 0 থেকে লেস দেন হয় তাহলে তুমি দুনিয়াতেই আসো নাই। লেস দেন 0 যদি হয় তার মানে কি তোমার বয়স কখন কাউন্ট হবে? দুনিয়াতে আইসো ওই দিন থেকে ওদের একদিন দুই দিন শুরু হয়ে যাবে, তাই না? লেস দেন 0 মানে কি তুমি তোমার মায়ের পেটে অথবা দুনিয়াতে আসো নাই, ইউ হ্যাভ নট বর্ন ইয়েট। ওকে, এলস ইউ মাস্ট বি 18। সাইন করে উল্টাপাল্টা কিছু লিখলে তোমাকে বলবে তোমাকে 18 প্লাস হতে হবে সাইন আপ করলে। ঠিক আছে? রেসপন্স, ইনপুট, ডু ইউ ওয়ান্ট ফুড? কাস্টমারের থেকে রেসপন্স যদি নিতে চাই, ইয়েস আই ওয়ান্ট ফুড, ইউ হ্যাভ সাম ফুড। আপনি ইয়েস করলে আপনার খাবার চলে আসবে, নো করলে বলবে নো ফুড ফর ইউ, তোমার জন্য কোনো খাবার নাই কারণ তুমি না করছো। ওকে, ইনপুট, এন্টার ইউর নেম। তারপর এখানে যদি খালি রাখেন তোমাকে মেসেজ দেবে ইউ ডিড নট এন্টার ইউর নেম। আর যদি এন্টার করো তাহলে হলো হ্যালো, তোমার নামটা এখানে বাজবে। ঠিক আছে? ওকে, এখন যদি তুমি অনলাইনে থাকো, অর্ডার করার সময় যদি অনলাইনে থাকো তোমাকে ট্রু লিখতে হবে এখানে। ইউ আর অনলাইন, ট্রু, টি আর ইউ ই, ট্রু। যদি ফলস লিখে দাও তাহলে তুমি অফলাইন, তোমাকে অফলাইন করে দিবে, তুমি অফলাইনে আছো, তোমাকে কিছু দিবেই না, তুমি অর্ডার করতেই পারবা না। ওকে, সফটওয়্যারটা অফলাইন থাকবে। ঠিক আছে? ইফ অনলাইন, প্রিন্ট ইউ আর অনলাইন, এলস ইউ আর অফলাইন। অনলাইন যদি ট্রু হয় তাহলে তোমাকে বলবে ইউ আর অনলাইন, তুমি যদি ফলস লেখো তাহলে বলবে ইউ আর অফলাইন। দ্যাটস ইট। প্রোগ্রাম রান করে দেখেন, এই যে রান করলাম। রান করার পরে অবশ্যই তোমাকে বলবে তোমার বয়স কত। ধরো বয়স বললা তুমি 30, 35, এন্টার। ইউ আর নট, ইউ আর নাও সাইন্ড আপ, কারণ তোমার বয়স কত? 35, 20, 18 উপরে, তুমি সাইন আপ করতে পারবা। ওয়েলকাম, ডু ইউ ওয়ান্ট সাম ফুড? ইয়েস আই ওয়ান্ট সাম ফুড, ইউ হ্যাভ সাম ফুড, হ্যাভ সাম ফুড, এন্টার ইউর নেম। কি লিখবো? সেলিম লিখতে লিখতে তো কাহিল হয়ে গেছি, কি লেখা যায়? তানজিলা। তানজিলা, এই নামটাই বেশি ইউজ করি আমি, তানজিলা। ওকে, হ্যালো তানজিলা, ইউ আর অনলাইন। ওকে, সো নেক্সট এখানে আসি। ওকে, অপারেটর ইনপুট, এন্টার এন অপারেটর, প্লাস মাইনাস ক্যালকুলেটর, মিনি ক্যালকুলেটর, এটা আমি দিছি ক্লাসে অলরেডি বানানো হয়ে গেছে। তারপরও নতুন যারা শিখতেছেন তাদের জন্য বলছি, অপারেটর একটা ভেরিয়েবল নেবেন, ইনপুট দিবেন, এটুকু তো পারে। 5টা অপারেটর দিবেন। নাম 1, ফ্লোট, ফ্লোট ইনপুট, এন্টার দি লাস্ট নাম্বার, এখানে লাস্ট মানে ফার্স্ট নাম্বার দিবেন।
আপনি এখানে যোগ করবেন না, গুণ করবেন না, পূরণ করবেন না, ভাগ করবেন, এটা তো আপনার ব্যাপার। ওইটা হিসাবে দিবেন, তাহলে নাম্বার প্লট আসবে এটা। অপারেটর প্লাস মাইনাস একেবারে সহজ, সিম্পল, দেখলে ইংরেজি জানলে এটা হয়, এটা তেমন কোনো কঠিন কিছু না। আমি করে দেখাচ্ছি সফটওয়্যারটা, এখানে যা গেলাম। এখন আমি কি করতে চাই, আমি যদি প্লাস করতে চাই তাহলে এখানে প্লাস চিহ্ন দিতে হবে, প্লাস চিহ্ন দিয়ে একটা এন্টার দিতে হবে। আমি প্লাস করব 500, 5000 প্লাস 8000 কত, 13000। যেহেতু ফ্লট দিছি আগে সেই জন্য ফ্লট, এই যে ফ্লট দিছি না সেই জন্য ফ্লট ভ্যালু আসছে, দশমিক আসছে। আমি যদি ফ্লট না দেই, আইএনটি দেই, তাহলে আইএনটি ভ্যালু আসবে। ওকে, সিম্পল। আবার যদি আমি এখানে যদি মনে করেন আবার রান করলাম, রান করার পরে আমি বললাম যে আমি স্টার করব, স্টার এটা এন্টার দিলাম। ওকে, এন্টার দি নাম্বার 1 770 এন্টার 80। দেখেন 7 8 56, 2 শূন্য আইসা পড়ছে, 2 সাইডে 2 শূন্য বসে পড়ছে, হয়ে গেছে 56। ছোট্ট মোটো একটা ক্যালকুলেটর, একেবারেই সিম্পল, একেবারেই সিম্পল, কঠিন কিছু না। প্লাস 18। ওকে, আপনারা জিরে একটু রেস্ট নিয়ে দেখবেন, যদি মনে করেন অনেক কঠিন মনে হইতেছে, কঠিন কিছু না, একেবারে সিম্পল। এটা হচ্ছে কি আপনার ওয়েট বের করবেন, মানে আপনার ওয়েট যদি কেজিতে হয়, পাউন্ডে হয় তাহলে কেজিতে দিবেন। ধরেন আপনার কনভার্ট করা আর কি, কনভার্টর, এখানে গেলেন, এখানে লিখলাম ওয়েট, ধরেন কত দিব, 60। বলতেছে কে অর এল, কে অর এল, যেটাই চান আপনি, ধরেন দিলেন এল। ওকে, ইউর ওয়েট ইজ 20, মানে পাউন্ডটা কেজিতে কনভার্ট করে দিছে, এখানে 60 কেজি, সরি 60 পাউন্ড হয়ে গেছে 27.2 কেজি। ওকে, সিম্পল, একেবারেই সিম্পল। প্রোগ্রাম এগুলো তো আপনারা নিজেরা বানাবেন, আমি খালি জাস্ট বানাই দিছি এক্সাম্পল হিসেবে, কিন্তু আগের ফাংশন গুলো মনে রাখতে হবে, এগুলো আমি ধরবো একটা একটা করে, ঠিক আছে, আমাকে বলতে হবে সব। ওকে, তো এখানে এটা হচ্ছে কি আপনার টেম্পারেচার, ফারেনহাইট টু সেলসিয়াস, সেলসিয়াস টু ফারেনহাইট, সিম্পল। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে সেলসিয়াস অর ফারেনহাইট, ধরেন আমি লিখলাম সি, সেলসিয়াস, এন্টার দিলাম। এন্টার দি টেম্পারেচার, সেলসিয়াসটা টেম্পারেচারটা এন্টার করতে বলছে, ধরেন আমি সেলসিয়াস দিলাম 70, এন্টার দেন, বলতেছে কত, দি টেম্পারেচার ইজ ফারেনহাইট ইজ 158। ঠিক আছে, অনেক বেশি, এত হয় না, এটা 70 না দিয়ে 30 দেওয়া উচিত ছিল। ঠিক আছে, গেল এটা। তারপরে আসতেছে ক্লাস নাম্বার 20, লাস্ট ক্লাস। এটাতে কি আছে, লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরে আছে আপনার একেবারে সিম্পল একটা জিনিস, ধরেন এগুলি প্রোগ্রাম, এগুলি আপনারা পারবেন, কোনো ব্যাপার না। লজিক্যাল অপারেটর তো আপনারা জানেনই, তারপরও আমি দেখাচ্ছি। এন্ড অর নট, এই তিনটাকে লজিক্যাল অপারেটর বলে। ঠিক আছে, টেম্পারেচার 20, সানি, ট্রু। ওকে, if temperature less than equal and less than 0 or temp equal or greater than 30 হয়, the temperature is very bad, অর্থাৎ 30 ডিগ্রি, it's very bad. ওকে, আর লেস দেন শূন্য নিচে মানে বরফ হয়ে যাইবা, 30 মানে শরীরে ঘাম বার হয়ে যাব, তাইলে কি টেম্পারেচার ভালো, it look bad. Else the temperature is good, যদি যদি ধরেন এর ভিতরে থাকে, টেম্পারেচার 20 থাকে, আমি যদি 20 লিখে অফকোর্স গুড, কিন্তু আমি যদি 30 লিখি, 30 এর উপরে লিখি তাহলে সমস্যা। ওকে, it's not if sunny, if not sunny it is cloudy, হ্যাঁ, else it is sunny. ওকে, আমরা প্রোগ্রামটা রান করি। রান করার আগে এখানে ক্লিয়ার স্ক্রিন করে না, আমার প্রোগ্রাম রান করতে করতে দেখেন কতগুলি হয়ে গেছে সিএলএস। আমি এটা দিলাম ফ্রাইডের কারণে, আপনারা হয়তো আজকে যারা ফ্রি আছেন তারা এই কাজগুলো করে ফেলবেন, আপনাদের জন্য সহজ হবে অনেক। হ্যাঁ, ক্লাসের আশায় বসে না থেকে আপনি বাসায় কমপ্লিট করে ফেলবেন। ওকে, দেখেন এখানে আমি 30 দিছি, দি টেম্পারেচার ইজ গুড, ইট ইজ সানি। আমি যদি এখানে টেম্পারেচার ধরেন এখানে যদি 40 ডিগ্রি দেই, তাহলে কি সে বলবে দি টেম্পারেচার ইজ গুড, ইট ইজ সানি? নো, সে কি বলছে, দি টেম্পারেচার ইজ ব্যাড, ইট ইজ সানি, মানে অনেক রৌদ্র। আবার আমি যদি বলি এখানে টেম্পারেচার ইজ 0, তাহলে সে কি বলবে, বলবে টেম্পারেচার ইজ ব্যাড, ইট ইজ সানি। যদি মাইনাস দেই,
4 দেই তাহলে কি বলবে ইট ইজ সানি জীবনও তো সানি আচ্ছা যাক বড় ঠান্ডার দিনও তো সানি হয় এখানে কোথায় যেন কি একটা হয়েছে ইট ইজ সানি it is if not sunny then it's cloud okay else the temperature is good temperature is bad আর good কাজ করতেছে sunny টা কাজ করতেছে না ওকে সো আমাদের অনেক লম্বা ভিডিও হয়ে গেছে হয়তোবা ঘন্টা খানে কতটুকু হয়েছে আমি জানি না দেখতে হবে ভিডিও কত সময় হয়েছে এক মিনিট আচ্ছা এটা স্টপ করলে বোঝা যাবে কাছাকাছি ঘন্টার থ্যাংক ইউ ভেরি মাচ সবাই এটা করবেন প্লিজ